আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমার সৎ বোনকে আমার মা দুধ পান করিয়েছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই, যে কাউকে পান করাতে পারে। সে কি আমার দুধ বোন বলে গণ্য হবে? দুধ বোন হবে, কিন্তু আপনার প্রশ্ন থেকে মনে হচ্ছে যে সৎ বোন চাইতে দুধ বোন বেশি কাছের। যদি এটাই যদি কোনো মুসলিম বিশ্বাস করে তো সে জাহেল, মূর্খ। আপন বোনের পরে স্থান হচ্ছে সৎ বোনের, আপন ভাই বোনের পরে স্থান হচ্ছে সৎ ভাই বোন করে। বই মাতৃয়, মা আলাদা আলাদা, বাপ এক, মানে সৎ ভাই বোনের স্তর। তারপরে বই পিতৃয়, তারপরে দুধ ভাই বোন, তারপরে দুধ ভাই বোন। রানে ভানে সে বোঝার চেষ্টা করতে হবে। তো এই ভাই অথবা বোন যে প্রশ্ন করেছেন, হ্যাঁ, মনে হচ্ছে যে তার আগের কথাতে আর এটা ইঙ্গিত বহন করছে যে না, সে মনে করে যে আমার দুধ বোন আমার মায়ের দুধ খেয়েছে যেন কাছের হয়ে গেছে, এটা বেশি কাছের আত্মীয়তা হইল না। ওর চাইতে অনেক বেশি আত্মীয়তা যে আপনি যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে সেই বাবা তাকেও জন্ম দিয়েছে, এটা না সৎ বোন? মা আলাদা আলাদা। তারপরে বলছেন, আর সে আমার মায়ের ধন সম্পত্তির ওয়ারিস হবে না। দুধ পানের মাধ্যমে শুধু মাহারাম প্রমাণিত হয়, হ্যাঁ, বৈবাহিক সম্পর্ক হারাম হয়, কিন্তু ওয়ারাসাতে কোনো অংশ থাকে না। যতই দুধ পান করান না কেন, দুধ ভাই বোন, দুধ বাপ, দুধ ছেলে, দুধ সন্তান, অমুক তমুক, কেউ ওয়ারিস হয় না, এরা ওয়ারিস না। মিরাসের জন্য ধন সম্পদ, পরিত্যক্ত ধন সম্পদ মৃত ব্যক্তির লাভের জন্য, পাওয়ার জন্য, অর্থাৎ ওয়ারিস হওয়ার জন্য, উত্তরাধিকারী হওয়ার জন্য হয়, হ্যাঁ, রক্তের সম্পর্ক বাবার দিক থেকে, হ্যাঁ, রক্তের সম্পর্ক মায়ের থেকে পাবেন আপনি, আর বাবার থেকে পাবেন, বাবার বংশ থেকে পাবেন। মায়ের বংশের নানা পাবে, জি, এটা অনেকে জান না, নানি পাবে, জি, জাদ্দা, মামারা পাবে না, খালারা পাবে। আর বৈবাহিক সম্পর্কে স্বামী স্ত্রীর পরিত্যক্ত ধন সম্পদ আর স্ত্রী স্বামীর পরিত্যক্ত ধন সম্পদ। আর অন্য কোনো সম্পর্কের মাধ্যমে ওয়ারিস হয় না কেউ কারো। তো বলছেন, তারপরে ওই বোনের ছেলের জন্য কি আমি মাহারাম হব? হ্যাঁ, দুধ বোন যখন, তো তার ছেলে, তার মানে মেয়ে প্রশ্নকারী, হ্যাঁ, আপনার তাহলে দুধ বোনের ছেলে, তাহলে আপনি খালা হয়ে গেলেন। সেই বোন পুলিশে চাকরি করে, 6 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিটা নেই, আল্লাহ হেদায়েত করুক। এই চাকরি নাকি মেয়েদের জন্য হারাম, এই পুলিশে চাকরি করা যায় না, রুজি হারাম। আমি ঋণগ্রস্ত, অনটনে কাটছে দিন, সে কখনো রেশন বা কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করে, আমি কি তা নিতে পারবো? জানিয়ে উপকৃত করবেন। যদি পুরোপুরি তার হারাম রোজগার থাকে তাহলে চেয়ে নেবেন না। কেউ যদি আপনাকে দান করে, অন্যরা যেমন দান করছে, সেও দান করছে, আপনার তদন্ত করার কোনো প্রয়োজন নেই যে আপনি কোথা থেকে দিচ্ছেন না দিচ্ছেন। অভাব আছে, সুতরাং আপনার জন্য দান সাদকা নেওয়া জায়েজ রয়েছে।